ভিডিওটা কেউ দেখা দিবেন না। কিছু দুঃখের কথা বলবো আজকে। আমরা প্রবাসীরা কারো আমরা ক্ষতি করি না, উপকার ছাড়া কারো আমরা ক্ষতি করি না। আমরা চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। আমরা প্রবাসে ডাইল ভাত খেয়ে আমরা প্রবাসে থাকি আমাদের ফ্যামিলি সুখে থাকার জন্য। আর মানুষে কোনো দুঃখ, মানুষে কোনো যদি বিপদে পড়ে, যদি প্রবাসী কাছে হাত পাতে, কোনো প্রবাসী হাত খালি দেয় না, না পারলেও একটা টাকা হলেও দেয়, সহযোগিতা করে। আর যে মাদারিরা আমাদের প্রবাসীগো নিয়ে কথা বলেন, প্রবাসীগো কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, প্রবাসীদের নিয়ে অনেক গালাগালি করেছ। কেন ভাই? তোমাদের কি ক্ষতি করেছি আমরা? তোমাদের তো ক্ষতি আমরা কিছু করি নাই। আমরা প্রবাসে থাকি বউ ফলান ছেড়ে। তোমরা বলেছ যারা জামাতে ভোট দিবে দাড়ি ফেলায়, তারা জামাতের আমিরের কাছে আমরা প্রবাসীরা বউ ভাড়া দিছি। কেন রে ভাই? আমরা এমন কি ক্ষতি করেছি তোমাদের? আমরা তো কারো ক্ষতি করতে চাই না। আর যদি প্রবাসী গো পুটকির মাঝে আঙ্গুল দাও, তো প্রবাসীরা তোমার গোয়ার মাঝে আঙ্গুল দেয়া সিদ্ধির করে লাইব। কিন্তু খানার টাইমে খাইতে বসেছি, এই কারণে কথাগুলা বললাম না। আমরা প্রবাসীরা অনেক কষ্টে দিন কাটাই, আমরা সুখে দিন কাটাই না। অনেক কষ্টের পর আমরা দিন কাটাই। আমরা এক রাত যাই, এক রাতে আসি, রাত 4টায় আমরা আসি, আবার বিকাল 4টায় আমরা 7-6টায় আমরা যাই। যাইতে যাইতে 8টা বাজে, রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করি, পরে আবার বাড়ির সময় পেলে কথা বলি। তাই তোমরা প্রবাসীগণ এত কথা বলো কেন? তোমাদের এই প্রবাসীগণ কথা বলার সাহস কে দিয়েছে? হ্যাঁ, তোমাদের এই প্রবাসীগ সাহস কে দিয়েছে প্রবাসীগণ নিয়ে কথা বলার জন্য? আমরা প্রবাসীরা কীভাবে কষ্ট করি শুধু প্রবাস যারা থাকে তারা বলতে পারবে। কিন্তু আমি কিছু বললাম না, এবং কি কাউকে কিছু আমি ছাড়িয়ে যাব না। আমরা প্রবাস করে রয়েছি, কেন করে রয়েছি? আমরা প্রবাস থেকে টাকা দিলে বাংলাদেশে আইনতি উন্নত হয়, রেমিটেন্স হয়। খালি বাংলাদেশ একটা ভিডিওর মধ্যে করছে বাংলাদেশের শ্রমিকরাই সব করে, প্রবাসীরা কিছু করে না। আরে ও মাদারি, খালি বাংলাদেশের শ্রমিকরাই করে, প্রবাসীরা করে না। একবার আগস্টের 5 তারিখে দিয়েছি প্রবাসীকে আতফা দর্শস, প্রবাসীরা টাকা দেয় না, প্রবাসীরা টাকা দেয় না। হ্যাঁ, এ দেখো আমরা চিকেন দিয়ে ভাত খাচ্ছি, এই যে চিকেন দিয়ে ভাত খাচ্ছি, মুরগি দিয়ে ভাত খাচ্ছি। কেন ভাই? আমরা কি বাংলাদেশি লোক না? আবার এয়ারপোর্ট গেলে কত লঞ্চ না কেন? আমরা কি প্রবাসীরা টাকা দিই না দেশে? ভিডিওটা করলাম হলে না, ভিডিওটা করেছি, আচ্ছা সময় পাই নাই, এই কারণে ভিডিওটা করেছি। যদি আমার ভিডিওটা আপনার কাছে সামনে যায়, ভালো লাগে, তো ভিডিওটা অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন। প্রবাসীগণ নিয়ে কেউ যদি কথা বলে, বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ, প্রবাসীগণ নিয়ে যারা কথা বলবে তাকে যখন তখন বিচার করতে হবে, কোনো সময় টাইম নাই। আর যারা প্রবাসী যারা আছেন, সৌদি আরব, দুবাই, কাতার, ওমেন, যে কোনো কান্ট্রিতে হোক, আমার ভিডিওটা যদি আপনাকে সামনে থাকে, তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা কমেন্ট করে যাবেন, এবং কি আমার একটি কমেন্ট করে যাবেন আমি কি কথা সত্য বলছি না মিথ্যা বলছি। আমরা প্রবাসীরা অনেক সুখের দিন কাটাই না। আমরা পড়ে রয়েছি, আমার বাপ মা ছেলে মেয়ে সন্তানরা সুখে থাকবে, এই কারণে আমরা প্রবাস করে দেখছি। কারণ মাঙ্গের ধরায় আমরা প্রবাস করে রাখছি না। আমার ফ্যামিলি ঠিক, আমি ঠিক। আমার ফ্যামিলি ঠিক না, কেউ ঠিক না। কেউ কি 2-4 আনা দিবে? বাড়িতে বসে থাকলে কেউ দিবে 2-4 আনা? হ্যাঁ, কেউ দিবে 2-4 আনা পয়সা? তোমার ঘরে কেউ 2-4 আনা পয়সা দিবে? তুমি না খায় হয়ে থাকনি, দেয়নি 2-4 আনা কেউ। আমরা পড়ে নিচ্ছি প্রবাসে, তো প্রবাসী গণিকা তো গায়ে আওয়াজ না কেন? গায়ে আওয়াজ না কেন প্রবাসী গণিয়ে? এই করবে, এই করবে, ওই করবে, কে? এই দেখো বাংলাদেশের গার্মেন্টস
গান মাছের মতো দেখে যে এই যে এক বাড়ি এই এক বাড়ি এক বাড়ি 3 বাড়ি দিয়ে খানা আনতে হয় সাইডে বইয়া। এই সকালে আইছি এই যে রেস্টরুমের মাঝে বসে খানা খাইতেছি, রেস্টরুমে বসে খানা খাইতেছি। তো যাক, ভিডিওটা বেশি লম্বা করলাম না। আমাদের প্রবাসী ভাইদেরকে একটি অনুরোধ, আপনারা আমার ভিডিওটা সামনে পেলে অবশ্যই কমেন্ট করে যাবেন, মূল্যবান কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ভালো থাকি। যা যেখানে থাকেন প্রবাসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।